গ্রুপ সি গ্রুপ ডি যাদের চাকরি চলে গেছে তাদের ভাতার উপর স্থগিতাদেশ দিয়েছেন। অমৃতা সিনহা, বিচারপতি অমৃতা সিনহা তিনি প্রশ্ন করেছিলেন বিনা কাজে কেন ভাতা দেওয়া হবে। পরবর্তীকালে স্থগিতাদেশ আসে এবং সেই স্থগিতাদেশ নিয়ে কুণাল ঘোষ বিভিন্ন ধরনের মন্তব্য করেন। উনি বলেন মানবিক মুখ্যমন্ত্রী, মানবিক সরকারের মুখ্যমন্ত্রী দাঁড়াতে চেয়েছিল চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডি দের পাশে। তাহলে কেন এইটা আটকে যাওয়া হলো? মানবিকতা দেখাতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী। কি বলছে কুণাল ঘোষ? কুণাল ঘোষ বাপমার নাম রেখেছে কুণাল ঘোষ, জনগণ নাম রেখেছে ছিনাল ঘোষ। নট করো কুণাল ঘোষের বাচ্চা, কুণাল ঘোষ দেখ বাপের পয়দা হবে, তাহলে তুই জবাব দেবে। তুমি কত মানবিক যে ইউটিউবার রুজিনা রহমান তার নামে তুমি থানায় একটা নয় দুটো এফআইআর করেছো। তুমি মানবিক মুখ দেখাচ্ছ। তুমি মুসলমানের মতো দাড়ি রেখে এই তৃণমূলের আমলে তৃণমূলের পুলিশ যখন তোমাকে জেলে ঢোকাচ্ছে তুমি পিজেন ভ্যান বাজিয়ে এই মমতাকে চোর বলেছিলে, এই মমতাকে চোর বলেছিলে, এই মমতাকে বলেছিলে সারদা নাওয়াদার টাকা সব কালীঘাটে আছে। আজকে সেই মমতার মানবিকতার কথা বলছো? আমি বলতে চাই যে অভয়া মরে গেল সরকারি কাজে এসে, সরকারি হাসপাতালে অভয়া একটা নারী, সেই নারী আজকে সরকারি কাজ করতে এসে তাকে ধর্ষণ করে হত্যা করা হলো। মমতা ব্যানার্জি বলে আমি রাত 2টো পর্যন্ত জেগেছিলাম। জেগে কি করলে? তাড়াতাড়ি লাশটাকে পুড়িয়ে দিলে। জেগে কি করলে? প্রমাণ লোপাট করে দিলে। মানবিক মুখ দেখাচ্ছ। আনিস খান হত্যা হলো পুলিশ দ্বারা, মানবিক মুখ দেখাচ্ছ। বকটুই বীরভূম জ্যান্ত অবস্থায় বাড়িতে তৃণমূলের লোকেরা আগুন লাগিয়ে দিল, মানুষ পুরো ছাই হয়ে গেল, মানবিক মুখ দেখাচ্ছ। শাহজাহান সন্দেশখালিতে সে আবার বলে পিঠে করার নাম করে রাত 12টায় মহিলাদের ডেকে তাদেরকে ভোগ করত দিনের পর দিন। আবার কি বলতো? চিকুন চিকুন ডাগুর ডুগুছে। আহা, তৃণমূলের কি ভাষা! আজকে তোমাদের জল শোভন তৃণমূলের নেতা বিয়ে করা বউ রত্নাকে সাইড করে দিয়ে বউ শেখিকে নিয়ে ফুর্তি করছে। মানবিতার মুখ। আজকে তোমাদের মদন মিত্র সে আবার বলে পরকিয়া না করলে মন ভরে না, ও লাইলা কুলু কুলু। সে আবার আমার বাবুঘাটে নায়িকাকে নিয়ে ড্যান্স করছে। তোমাদের এমএলএ কাঞ্চন মল্লিক ফু দিলে উড়ে যাবে। সে আবার বুড়ো বসে বে করে তার মনা হলো, মনার জন্য আমার বিধানসভাতে মনা হয়েছে বুড়ো বয়সে, সেই মনার বাচ্চা হয়েছে। মনার বাচ্চা হওয়ার জন্য জনগণকে টাকা দিতে হবে। হ্যাঁ, বিল পেশ করছে। লজ্জা করে না? বেহার নির্লজ্জ বেহুদা। আমার কথা হচ্ছে এই যে ভাতা যদি দিতে পারতো কিছু লোকের পাশে তো দাঁড়ানো যেত। কিসের ভাতা? ভাত দেবার নাম নেই, কিল মারবার গোসায়। হ্যাঁ, সেই ভাতা আজকে বিনা কাজে কেউ কোনো ভাতা দেয় নাকি? দেওয়া যায়? এর টাকা কার? মমতা ব্যানার্জির বাপের টাকা, মমতা ব্যানার্জির খালো আপার টাকা, মমতা ব্যানার্জির শ্বশুরের টাকা। ও সরি, ও তো বিয়েই হয়নি, তো শ্বশুর করতে হবে। সেই টাকা আপনার আমার জনগণের টাকা। টাকা দিয়ে বিনা কাজে ভিক দেওয়া যায়? ভিক দেওয়া যায়? আল্লাহকে নাম পার দে দে বাবা, ভিক দেবে? হ্যাঁ, কুণাল ঘোষ কটা লোককে ভিক দেয়? হ্যাঁ, কটা লোককে ভিক দেয়? কুণাল ঘোষ নিজের বাপের বাড়িতে যে কাজ করে তার মাইনে ঠিক মতো দেয় না। ও আবার মানব দরদির কথা বলছে। মুখ্যমন্ত্রী মানব দরদি? হ্যাঁ,
লজ্জা করে না? সততার প্রতীক উঠে গেল, অগ্নিকন্যা উঠে গেল, ডক্টরেট উঠে গেল। এই মমতা ব্যানার্জি তো বলছে টাটা কোম্পানিকে সিঙ্গুরে দুর্মুষ করে দিয়ে, ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়ে এখন প্রত্যেক বছর বিজনেস সাবমিট করছে লাল কার্পেট বিছিয়ে। একটাও শিল্প আসে না, শিল্পের দেখা নাই রে, শিল্পের দেখা নাই। তাই তো আজকে মমতা ব্যানার্জিকে বলতে হচ্ছে চা তৈরি করো, ঘুগনি ভাজো, ঘুগনি তৈরি করো, মুড়ি ভাজো। আগে মমতা ব্যানার্জি মুড়ি ভাজুক না, আগে ওর সোনা বৌদি যে নাকি দমদম বিমানবন্দরে সোনা পাচার করতে গিয়ে ধরা পড়েছিল, সেই সোনা বৌদি চট তৈরি করুক না। হ্যাঁ, মানবিকতা দেখাচ্ছে, জনগণের টাকা নিয়ে মৎস্য পারবে, লজ্জা করে না? বেহা নির্লজ্জ। তাই তো আমার হাইকোর্ট আজকে স্থগিত করে দিয়েছে। কুণাল ঘোষ এই কথা বলেছেন, কারা মামলা করলেন, কারা ভাতা বন্ধ করবার জন্য কোর্টে গেলেন, তাদেরকে চিনে রাখুন, এবং কারা আপনাদের সাথী, পথের সাথী, এদেরকে চিনে রাখুন, এ কথাও বললেন তো কুণাল ঘোষ। হ্যাঁ, এক পো দুধে সাত পো পানি, তবু দুধে টানা টানি। কে বলেছিল ঘুষ নিয়ে চাকরি দিতে? কে বলেছিল টাকার বিনিময়ে চাকরি দিতে? কে বলেছিল ডাল में कुछ काला है इसीलिए आज फोकट में पैसा बांट रहा है? किसके बाप को पैसा है? कुणाल घोष के बाप का पैसा है? ममता बनर्जी के बाप का पैसा है? চুরি করবে, লুট করবে, টাকার বিনিময়ে চাকরি দেবে, আর আইনে আদালত সেটাকে বন্ধ করলে তখন পেছন জ্বলবে। হ্যাঁ, ওই সিপিএম এককালে বলতো বিচারপতি লালা বাংলা ছোড়ে পালা। আজকে সেই তৃণমূলও এখন ওই একই গাওনা গাইছে। তার মানে আপনি বলতে চাইছেন সিপিএম আর তৃণমূল একই পথে চলছে? 100%। ওরা যদি তৃণমূল যদি চোর হয়, এই সরি সিপিএম যদি চোর হয়, এরা ডাকাত। ওরা যদি লাল পার্টি হয়, এটা হচ্ছে অতি লাল পার্টি, অতি বাপ। আপনি বলুন তো তৃণমূলে কে নেই? নোট করো, একটা একটা করে বলছি। শওকত মোল্লা কে? সিপিএম। রেজ্জাক মোল্লা কে? সিপিএম। দোলা সেন কে? সিপিএম। বাত্যবস কে? সিপিএম। ঠগবাজতে তো গা উজাড় হয়ে যাবে। হ্যাঁ, ঠগবাজতে গা উজাড় হয়ে যাবে। তাই লাল ইনকলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ, এই যে স্লোগান দিত, তারাই এখন ঘুরিয়ে বলছে ইনকলাব জিন্দাবাদ না বলে জয় বাংলা, লুটে পুটে খাই বাংলা।